আমার কাছে তো মনে হয় সব থেকে সহজ রান্না হচ্ছে মাংস রান্না। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না তখন মনে হয় শুধুমাত্র মাংস রান্না করে রাখি, তাহলে আর কোনো কিছুই লাগবে না। তো আমি আজকে সেরকমই একটা সমস্যায় পড়েছি, কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না। এই জন্য আজকে মাংসটাই রান্না করব। তো ভাবলাম আমি কিভাবে মাংস রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকের মাংসটা আমি গোটা মশলায় রান্না করব। এই জন্য প্রথমে আমি রসুন নিয়ে নিয়েছি, আমি আধা কাপের মতো গোটা রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আধা কাপ, শুকনা মরিচ ফালি নিয়ে নিয়েছি আধা কাপ, গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। তারপর এখানে দিয়ে দিয়েছি গোটা জিরা 1 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এলাচ, দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি 1 চা চামচের মতো, আর জিরা পেস্টও ব্যবহার করেছি আধা 1 চা চামচের মতো, হলুদ লবণ তো ব্যবহার করেছি, সরিষার তেল ব্যবহার করেছি আধা কাপ, আর এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আদা পেস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 2.5 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই মাংসটার পুরোটাই দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তবে কেউ চাইলে সব কিছুই পেস্ট করা মশলা ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে গুঁড়া মশলা কিংবা সব কিছু পেস্ট করা মশলা ব্যবহার করতে ভালো লাগে না মাংসে, এই কারণে আমি গোটা মশলা ব্যবহার করি। গরুর মাংসে সাধারণত গোটা মশলা ব্যবহার করলে আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি এভাবেই রান্না করি। আর খুব বেশি পানি দেইনি, হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, সেই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 মিনিট। এরই মধ্যে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে, দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি আরও একবার এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। মাংস রান্না করতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে, তাহলে মাংসের টেস্টটা আরও বেশি হবে। আর এইভাবে পাতিলে মাংস রান্না করলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি টেস্টি হয়। এই জন্য আমি প্রেসার কুকারে মাংস রান্না করি না সাধারণত, আমি এইভাবে পাতিলেই চেষ্টা করি মাংস রান্না করতে। তো এরই মধ্যে কিন্তু আমি আধা ঘন্টা জাল করে নিয়েছি, মাংসের পানি একদম শুকিয়ে গিয়েছে, আর মাংসের নিচে শুধু তেল ছাড়া আর কিছুই নাই। এখন অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। আমার বাসায় তো এই ভাজি মাংসটা সবাই খুবই পছন্দ করে, আমি চেষ্টা করি এইভাবে একদম ভাজি করেই রেখে দিতে। তো আজকে আর সেটা করব না, কারণ আজকে রুটি দিয়ে খাবে, এই জন্য গরম পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে খুব বেশি দেইনি, 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। রুটি দিয়ে খেতে হলে একটু ঝোল হলে ভালো হয়, তবে খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। সব মিলিয়ে আমি আরও একটু পানি দিলাম, সব মিলিয়ে 2 কাপের মতো পানি দিয়েছি। তো এই পর্যায়ে গরম পানিটাই দিতে হবে, তাহলে কালারটা পারফেক্ট থাকবে, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে। আবারও 10 মিনিটের মতো জাল করে নিলাম। মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখলেই হবে। তো আমি আরও কিছুটা জাল করে নিব, মাংসের ঝোল আরও কিছুটা কমিয়ে নিব। আসলে গরুর মাংসটা যত বেশি জাল করা হয় ততই খেতে মজার হয়। মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হলে খেতে তো খুবই ভালো লাগে। তো খুব ভালো করে জাল করে আমি রান্না করে নিয়েছি। আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংসের ঝোল একদমই প্রায় শুকিয়ে এসেছে, তেল উঠে আসা মতো হয়েই গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। হালকা গায়ে মাখা একটা ঝোল রয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা কিন্তু আরও কমে আসবে। তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাংস দিয়ে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যায়। তো রান্না কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।